আজ চলে এসেছে আমি শ্রেয়সী শিশু কিশোর আসরে খুদে বন্ধুদের সাথে। আজ কিন্তু আমরা এখানে দেব জমজমাটি আড্ডা, কেননা আমার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট বন্ধুরা। তাই চলো তাদের সাথে একটু আলাপ করে নেওয়া যাক। আজ আমার সাথে রয়েছে ছোট ছোট কিছু বন্ধুরা। আমার ওপাশে রয়েছে, তোমার নামটা বলো। স্বর্ণালী শীল শর্মা। স্বর্ণালী। স্বর্ণালী, তুমি কোথা থেকে এসছো? আমি আমার বাড়ি থেকে হায়দারপাড়া থেকে এসেছি। হায়দারপাড়া থেকে এসছো? তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ। আর তুমি বলো তো, যে তুমি পড়াশোনা করতে বেশি ভালোবাসো নাকি গল্প করতে, আড্ডা দিতে, খেলতে বেশি ভালোবাসো? দুটোই ভালো লাগে। ও কিন্তু অনেক ভাবনা চিন্তা করছে যে ভালো কোনটা লাগে, কোনটা বলবে। আচ্ছা, যদি বলো, আমি তোমায় যদি বলি যে স্কুলে যাব কিন্তু কোনো পড়াশোনা হবে না, সেদিন শুধু খেলাধুলা হবে, তোমার কেমন লাগবে? ভালোই লাগবে, ওটা তো সবারই ইচ্ছা না? সবারই ইচ্ছা। খুব বুদ্ধিমতী কিন্তু আমার এই ছোট্ট বন্ধু। আচ্ছা, আর এবার তুমি বলো তো, তোমার স্কুলে যেতে বেশি ভালো লাগে নাকি খেলাধুলা করতে বেশি ভালো লাগে? স্কুলে যেতে। স্কুলে কেন ভালো লাগে? খেলাধুলা হয় বলে কি, নাকি পড়াশোনার জন্য, কোনটা? খেলাধুলা হয় বলে। আর যদি মনে করো যে স্কুলে গেলে পড়াশোনা একদম করতে হচ্ছে না, শুধু খেলাধুলা আর খেলাধুলা সকাল থেকে বিকেল অবধি, কেমন লাগবে? ভালো। মজা আসবে না? আর তোমার বাড়ি কোথায়? রবীন্দ্রনগর। আমাকে নিয়ে যাবে তোমার বাড়িতে? তো সবার বাড়িতে যাবো তাহলে এবার আমি, তাই তো? আর এপাশে রয়েছে আমার আরেক মিষ্টি বন্ধু, কি সুন্দরভাবে সেজে গুজে এসছে। জামাটা কে দিয়েছে? মা। পুজোর জামা এটা? পুজোর না? না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ঘুঘুমারিতে, শিলিগুড়ি। তুমিও কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? ঠিক তো? এবার এবার বলো তো, তোমায় যদি আমি স্কুলে নিয়ে গেলাম আর সেদিন স্কুলে একদম পড়াশোনা হচ্ছে না, শুধু খেলাধুলা হচ্ছে, তোমার কেমন লাগবে? ভালো লাগবে না। ভালো লাগবে নাকি ভালো লাগবে না? ভালো লাগবে না। লাগবে না? তোমার খেলাধুলা কম ভালো লাগে, পড়াশোনা বেশি ভালো লাগে? তাহলে তুমি গুড বয়, তাই বলছো? আচ্ছা, আর বলো তো, পুজোর সময় যদি তোমায় আমি বলি যে তোমায় নিয়ে ঘুরতে যাব, তুমি যাবে আমার সাথে? কোথায় যেতে ভালোবাসবে পুজোর সময়? পূজার সময় ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে? হ্যাঁ। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো। তাহলে দেখলে তো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কত মিষ্টি। তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে তাদের উত্তরগুলো আমাকে দিল, তারা গল্প করলো আমার সাথে। আর সবার কিন্তু শুধু যে খেলতেই ভালো লাগে তা না, তাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু পড়াশোনা করতেও ভালো লাগে, তাই না? তাহলে চলো, এবার গল্প আড্ডা তো সবটাই হলো, এবার আমি শুনবো তোমার কাছ থেকে। সায়র, তুমি আমাকে বলো, তোমায় আমি কোথায় ঘুরতে নিয়ে গেলে তুমি বেশি খুশি হবে, পাহাড়ে না সমুদ্রে? সমুদ্রে। সমুদ্রে। আর কি বেশি ভালোবাসবে তুমি খেতে? খেতে কি বেশি ভালোবাসো? এবার আমি আর তুমি সমুদ্রে ঘুরতে গেলাম, এবার আমরা কি খেতে যাব, তুমি খেতে কি ভালোবাসবে? ভাবছো আইসক্রিম ভালো লাগে না খেতে? আইসক্রিম ভালো লাগে তো? তাহলে তো আমাদের এই প্রোগ্রামের পর আমরা আইসক্রিম খাচ্ছি। আর সবার কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে সবার? আচ্ছা সায়র, তুমি আজকে আমাদের কি শোনাবে? গান। গান শোনাবে? গান তুমি কার কাছে শিখেছো? কার কাছে শেখো প্রতিদিন? মায়ের কাছে? ম্যামের কাছে? না। তাহলে? স্যারের কাছে। স্যারের কাছে। কি গান শোনাবে আজকে? আলো আমার আলো গো। আলো আমার আলো গো। বাহ, কি সুন্দর একটা গান। তাহলে চলো আর দেরি না করে আমরা ওর গানটা শুনে নিই। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার
কামালতি মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। অসাধারণ অসাধারণ, এত সুন্দর, এত ভালো লাগলো যে আমিও কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি গানটা শুনতে শুনতে। আর তোমার কেমন লাগলো সায়ন গানটা গিয়ে? ভালো ভালো লেগেছে? এভাবে যদি তোমাকে আমরা সবসময় বলি আমাদের গান শোনাতে শোনাবে? শোনাবে? আচ্ছা বেশ, খুব ভালো লাগলো আমার সায়রের সাথে কথা বলে আর তার গানটা শুনে। এবার এপাশে এক বন্ধু রয়েছে রোহান, সে কিন্তু অনেকক্ষণ ধরে ভাবছে ইস আমায় কখন বলবে, তাই না? মন চাইছে তো। আচ্ছা কি তুমি আমাদেরকে শোনাবে? চিতালের লহরা। আচ্ছা বেশ, তাহলে দেরি কিসের, রোহানের এবার আমরা শুনে নিই রোহান কি আমাদের শোনাবে। চলো। দিন দিন তা তা দিন দিন তা না দিন দিন না তে তে দিন দিন তা হাতে 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 te te ta te 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 ta te te ta te te ta te 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 din din na na te 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 ta one ta te ta one ta te ta one ta
না তিন তিন না তা তেতা তেতে তেতে তেতা 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 তেতে তেতে তিন না না তেতে তেতা তেতা উনিতা তেতা তেতা উনিতা তেতা তেতা উনিতা জোরে একটা হাততালি হয়ে যাক রোহানের জন্য, সবাই মিলে একটা হাততালি দিয়ে দাও। এত সুন্দর ও বাজিয়েছে, মানে এটা বলার মানে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, কেননা বাদ্যযন্ত্র বাজানো এত খুদে বন্ধুটি যে বাজিয়েছে, সত্যি প্রতিভাশীল বন্ধুরাই কিন্তু আমাদের এখানে এসছে আজকে, যাদের প্রতিভা দেখে আমি কিন্তু নিজে ভীষণভাবে মুগ্ধ। আর আমি জানি যে তোমারও খুব ভালো লেগে, তোমার কেমন লাগলো আজকে বাজিয়ে? ভালো লেগেছে? হ্যাঁ। আর তোমার সব থেকে বেশি কি ভালো লাগে রোহান করতে? ছবি আঁকতে ভালো লাগে? আচ্ছা, তাহলে রোহানের ছবি আঁকা কিন্তু পরের বার দেখতে চাই, নিয়ে আসবে তো আমার জন্য? একদম ঠিক আছে। তাহলে এবার তো আমাদের সব বন্ধুদেরই মোটামুটি আমরা শুনলাম, গান শুনলাম, তারপর হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো দেখলাম, সবটাই তো হলো। এবার কিন্তু একটা ছোট্ট ব্রেক নিতে ইচ্ছে করছে, তারপর ফিরে আসবো দারুণ কিছু আরো প্রতিভা নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। তবে চলো একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। এত বড় রঙ্গ চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে এলাম একটা
একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে রয়েছি আমি শ্রেয়সী শিশু কিশোর আসরে, আর আমার সাথে রয়েছে খুদে ছোট্ট ছোট্ট বন্ধুরা যাদের প্রতিভা দেখে আমি কিন্তু একেবারে মুগ্ধ। আর সেই সাথে এখন আমাদের সামনে গান পরিবেশনা করবে কে বলতো? স্বর্ণালী। স্বর্ণালী কি গান শোনাবে আজকে আমাকে? আমি একটি বাংলা আধুনিক গান শোনাচ্ছি। কি গান? টাপুর টুপুর সারা দুপুর। আহা কি দারুণ গান, তাহলে তো আর শুনতেই হয়, আর দেরি কিসের, কথা না বাড়িয়ে চলে যাব তোমার গানে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওরায় কে, যেন এক কাজলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। যেন তার বাদলা মনে শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ কারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। যেন তার বাদলা মনে শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ কারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। চরণের নিক ঝিনিক ঝর্ণা ঝরায় কে, যেন এক কাজলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়। কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়। যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা। যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা। মনেতে ক্ষণিক আলোর আধার ভরায় কে, যেন এক কাজলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর। মানে আমি এখানে কি বলবো, আমি সত্যি এখানে ভাষা খুঁজে পাচ্ছি না। স্বর্ণালী কেমন লাগলো তোমার গানটা গিয়ে? খুব ভালো লেগেছে। এটা তুমি কত বছর ধরে গাই? অনেকদিন ধরে গাও এই গানটা, এটাই আমি বলতে চাইছিলাম যে কত বছর ধরে গান শেখো তুমি? এই তো 3 বছর হলো। 3 বছর হলো। কার কাছে শিখছো এখন? আমি শ্রদ্ধেয় অভিমান রয়ের কাছে শিখছি, কিন্তু আচ্ছা। তার আগে আমি মার কাছেই শিখতাম। আচ্ছা 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 আচ্ছা, ভীষণ ভালো লাগলো শুনে। তোমার গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এভাবে আরো গান শোনাবে তো আমাকে? হ্যাঁ। আর আমাকে এটা বলো তো, তুমি যে এখানে এসছো, তোমার এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে। আর এবারের পুজো তো সামনে চলে এলো, পুজোর সময় কি তোমার প্ল্যান রয়েছে বলো তো? আমি আমার দাদার সঙ্গে ঘুরতে বেরোবো, ঠাকুর দেখবো, মজা করব, অনেক কিছুই করব। অনেক কিছুই করবে, আচ্ছা। আর পুজো আসলে কিন্তু পুজো পুজো একটা ভাব কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ। পুজো একদম এক্সাইটমেন্ট থাকে না, কবে পুজোটা আসবে কবে পুজোটা আসবে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের সকলেরই কিন্তু এরকমই এক্সাইটমেন্ট থাকে পুজো নিয়ে। দুর্গাপুজো কিন্তু আমাদের বাড়ির দোরগোড়ায় চলেই এসেছে, একেবারে ঘরের দোরগোড়ায়। আর সেই সাথে কিন্তু আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি থাকে দুর্গাপুজো নিয়ে, আর ছোটদের কিন্তু পুজো নিয়ে অনেকটাই এক্সাইটমেন্ট থাকে। তাহলে এবার একটু শুনে নি আমার সেই খুদে বন্ধুদের পুজো নিয়ে কতটা এক্সাইটমেন্ট রয়েছে। আচ্ছা সায়র, তুমি আমাকে বলো তো, দুর্গাপুজো এলে তোমার কতটা আনন্দ হয়? অনেকটা। অনেকটা? কি জন্য আনন্দ হয় বলো তো একটুখানি? মজা করি, ঘুরতে যাই, অনেক কিছু করি। সারা রাত ধরে ঘোরো নাকি শুধু অল্প সময়ের জন্য? অল্প সময়। অল্প সময়ের জন্য? মন খারাপ হয় না অল্প সময়ের জন্য ঘুরলে? না।
মন খারাপ হয় না? একদম হয় না? কতগুলো ঠাকুর প্যান্ডেল তুমি ঘুরেছো আগের বছর? অনেকগুলো। অনেকগুলো। এবার কটা ইচ্ছে আছে? অনেকগুলো। 10টা না 5টা, কোনটা? 10টা। 10টা ইচ্ছে আছে। আর স্বর্ণালী, তোমার কটা ঠাকুর মণ্ডপ ঘোরার ইচ্ছে আছে? যতগুলো পারি ততগুলো। যতগুলো পারবে ততগুলো। সারা রাত জেগে? না, সারা রাত না, তাহলে সকালে উঠতে পারবো না। সকালে উঠতে পারবে না, এই চিন্তাও কিন্তু রয়েছে। বলেছি না, আমার এই ছোট্ট বন্ধু কিন্তু ভীষণ বুদ্ধিমতী। আর এবার আমায় বলো, পুজোর সময় আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে? হ্যাঁ। নিয়ে যাবে তো? হ্যাঁ। একদম। পুজোর কটা জামা হয়েছে তোমার এখনো অবধি? এখনো পর্যন্ত আমার 2-3টে জামা হয়ে গেছে। 2-3টে জামা হয়ে গেছে? হ্যাঁ। সপ্তমী, অষ্টমী, নবমীর জন্য একেবারে রেডি, তৈরি? হ্যাঁ। একদম। সায়নের কটা জামা হয়েছে? 3টা। 3টে জামা হয়েছে। আচ্ছা, রোহানের কটা জামা হয়েছে পুজোতে? 5টা। 5টা জামা হয়েছে। সবার থেকে বেশি তোমারই মনে হচ্ছে হয়েছে। কবে কবে পরবে তুমি জামাগুলো? হ্যাঁ, কবে কবে পরবে? দুর্গাপূজার দিন। দুর্গাপূজার দিন, মানে সপ্তমীর দিন একটা, অষ্টমীর দিন, নবমীর দিন একটা, বাকি দুটো কবে পড়বে? বাকি তো দুর্গাপূজার দিন। দুর্গাপূজার দিনই? ও কিছু জানুক আর না জানুক, কিন্তু ও জানে দুর্গাপূজাতে নতুন জামা পরতেই হবে, সপ্তমী হোক আর অষ্টমী হোক, তাতে ওর কোনো অসুবিধে নেই, তাই না? আর কোথায় যাবে ঘুরতে? মা বাবার সাথে ঘুরতে যাবে? কোথায় যাবে ঘুরতে? ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে। আচ্ছা, কে বেশি বকা দেয় তোমায় বলো তো, মা না বাবা? মা। মা। কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? মাকে। মাকে বেশি ভালোবাসো? মা বকা দেয় তবুও কিন্তু মাকেই আমাদের কাছে লাগে, তাই না বলো? তাই না? খুব মিষ্টি কিন্তু আজকের বন্ধুরা। তাহলে সায়র, তোমার কি ভাবা হলো কটা জামা হয়েছে এবার তোমার পুজোতে? কটা হয়েছে? 3টা। 3টে? আর কোথায় কোথায় ঘুরতে যাবে এবার? অনেক জায়গায়। অনেক জায়গায়। তাহলে আমার বন্ধুদের সাথে কিন্তু আমার গল্প কিন্তু ভালোই জমেছে। আর সবাই আমাকে নিয়ে যাবে তো ঘুরতে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে এবার পুজো কিন্তু আমারও ফাটাফাটি হবে, আর সবার কাছ থেকে একটা করে জামা আমি পাচ্ছি, তাই তো? ঠিক আছে, বেশ, খুব আনন্দ হলো। কিন্তু এবার কিন্তু আমার এই খুদে বন্ধুদেরকে খালি হাতে যেতে দেওয়া যায়? একেবারেই যাওয়া যায় না। আর সেজন্যই কিন্তু আমার এই বন্ধুদের জন্য সিসিএন বিনোদনের তরফ থেকে, শিশু কিশোর আসরের তরফ থেকে রয়েছে সার্টিফিকেট। আমরা তুলে দেবো আমার এই খুদে বন্ধুদের হাতে সার্টিফিকেট। আমার খুদে বন্ধুদের হাতে কিন্তু সার্টিফিকেট আমি তুলে দিয়েছি। আর এভাবেই তোমরা যারা ভাবছো ওপার থেকে যে আমিও তো গান গাইতে পারি, আমিও নাচ জানি, আমিও তো অনেক কিছু পারি, তাহলে আমি কেন এখানে আসছি না? তাহলে দেরি কিসের? তোমরা ছোট্ট বন্ধুরা কিন্তু আমাদের সিসিএন বিনোদনের অফিসে যোগাযোগ করে নিতে পারো। তাহলে কিন্তু তুমিও চলে আসতে পারো ঠিক আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। তাহলে দেরি কিসের? আজই যোগাযোগ করে ফেলো। আর সেই সাথে আমার ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আজকের আড্ডা তো আমার ভীষণ ভালো লেগেছে। সবার কেমন লেগেছে আরেকবার বলো? আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে সবার? তাহলে আমাদের সবার কিন্তু আজকের এই শিশু কিশোরের আড্ডা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আজকে সবাই টাটা বাই বাই করে দাও আমার সব বন্ধুদেরকে। বাই বলে দাও। আজকের মতন এখানেই টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবে, খুব আনন্দে রাখবে আর আনন্দে থাকবে।